একদিন মক্কার এক কুরাইশ নেতা আক্ষেপ করে বলল, হায়, বদরের যুদ্ধে মুহাম্মদ ও তার সাথীরা আমাদের প্রিয়জনদেরকে হত্যা করেছে, আমার পুত্রকেও তারা বন্দী করেছে। না জানি আমার পুত্র কি অবস্থায় আছে। আফসোস, আমার কাঁধে রয়েছে ঋণের বোঝা, আর রয়েছে আমার পরিবারের প্রতি দায় দায়িত্ব। এত সব দায় দায়িত্ব যদি আমার কাঁধে না থাকতো, তবে আমি এখনই মদিনায় গিয়ে মুহাম্মদকে হত্যা করতাম। এতে যদি আমার প্রাণ চলে যেত, তথাপি আমি পিছপা হতাম না। তার এমন কথা শুনে তার এক বন্ধু তাকে বলল, মুহাম্মদকে হত্যা করতে গিয়ে যদি তোমার মৃত্যু হয়, তবে তোমার সমস্ত দায় দেনা আর পরিবারের দায়িত্ব আমি নেব। তুমি এখনই রওনা হয়ে যাও মদিনার উদ্দেশ্যে, তাকে হত্যা করো আর আমাদের স্বজন হারানোর ব্যথা বেদনা মুছে দাও। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে মক্কা ত্যাগ করে ওই ব্যক্তি। এর কিছুকাল পর সে মক্কায় ফিরে আসে আর তার বন্ধুকে সে বলে, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সত্য নবী হিসেবে মেনে নিয়েছি। তার মুখে এমন কথা শুনে তার বন্ধুটি সেদিন হতভম্ব হয়ে গিয়েছিল। সে যেন নিজের কানে শোনা কথাগুলোকেই বিশ্বাস করতে পারছিল না। বাস্তবেই এটা ছিল এক অবিশ্বাস্য ঘটনা। যে মানুষটি মক্কা ত্যাগ করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে, সেই মানুষটি কিনা ফিরে এলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি সমর্পিত অবস্থায়। প্রশ্ন হচ্ছে, কিভাবে সম্ভব হয়েছিল তার এই অবিশ্বাস্য পরিবর্তন? মদিনায় কি এমন ঘটেছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি প্রচন্ড আক্রোশে পূর্ণ মানুষটি ফিরে এসেছে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে? ইসলামিক ভিডিও বাংলার আজকের পর্বে আমরা তুলে ধরব সেই অবিশ্বাস্য অকল্পনীয় ঘটনার আদ্যোপান্ত। ভিডিওর শেষ পর্যন্ত থাকুন আমাদের সাথেই। এটা বদরের যুদ্ধের ঠিক পরের ঘটনা। মক্কায় তখন হাহাকার চলছে, কেননা বদরের যুদ্ধে মক্কার কুরাইশরা হারিয়েছিল তাদের স্বজনদেরকে। তারা গিয়েছিল মদিনা আক্রমণ করে মুসলিমদেরকে মাটির সাথে মিশিয়ে দিতে, কিন্তু ঘটেছে উল্টো ঘটনা। কুরাইশরাই বরং সারি সারি লাশ পেছনে ফেলে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে বাধ্য হয়েছে। স্বজনহারা নারী শিশুদের কান্নায় ভারী হয়ে উঠেছে মক্কার আকাশ বাতাস, আর পুরুষদের হৃদয়ে জ্বলছে প্রতিশোধের আগুন। তাদেরই একজন সাফওয়ান ইবনে উমাইয়া। বদরের যুদ্ধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে নিহত হয়েছে তার পিতা, অথচ বেলাল ছিল একসময় তাদেরই কৃতদাস। পিতা উমাইয়ার এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছে না সাফওয়ান। পিতৃহত্যার প্রতিশোধ তাকে ব্যাকুল করে তুলেছে। যে কোনো মূল্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর লাশ দেখার জন্য সে উদ্গ্রীব হয়ে আছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তেমন কোনো সুযোগ তার সামনে ছিল না। সাফওয়ানের এক বন্ধুর নাম ছিল উমাইর ইবনে ওয়াহাব। উমাইর ও তার পুত্র দুজনেই অংশ নিয়েছিল বদরের যুদ্ধে। উমাইর নিজে কোনো রকমে পালিয়ে আসলেও তার পুত্র বন্দী হয়েছে মুসলিমদের কাছে। উমাইর ছিল সম্ভ্রান্ত কুরাইশ পরিবারের সদস্য, কিন্তু সে ছিল ঋণের দায়ে জর্জরিত, যে কারণে মুক্তিপণ দিয়ে নিজের পুত্রকে ছাড়িয়ে আনার মতো আর্থিক সঙ্গতি তার ছিল না। তাই পুত্রের ব্যাপারে অজানা এক আশঙ্কা তাকে প্রতি মুহূর্তে কুরে কুরে খাচ্ছিল, আর তার মনের মধ্যে ক্রমেই দানা বাঁধছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সঙ্গীদের প্রতি প্রবল আক্রোশ। সাফওয়ান এবং উমাইর দুই বন্ধু মিলে একদিন কাবার হাতিমে বসে গল্প করছিল। উমাইর বলল, আফসোস, আমার যদি এত ঋণের বোঝা না থাকতো, আর যদি আমার পরিবারের সদস্যদের প্রতি দায় দায়িত্ব না থাকতো, তবে আমি মুহাম্মদকে হত্যা করতে মদিনায় চলে যেতাম। তাকে হত্যা করতে গিয়ে যদি আমার নিজের প্রাণও চলে যেত, তথাপি আমার দুঃখ ছিল না। বন্ধুর মুখে এমন কথা শুনে সাফওয়ান বলল, হে উমাইর, তুমি যা বলেছ তা কি সত্য? উমাইর বলল, আল্লাহর কসম, পরিস্থিতি এমন না হলে আমি অবশ্যই নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও মুহাম্মদকে হত্যা করতাম। আমার পুত্র তার হাতে বন্দী, আমি আমার পুত্রকে ছাড়িয়ে আনার বাহানা নিয়ে অবশ্যই সেখানে যেতে পারি আর সহজেই তাকে হত্যা করতে পারি। আমি আমার এই তলোয়ারে এমন বিষ মাখিয়েছি যা দিয়ে সামান্য আঘাত করলেও তার মৃত্যু অবধারিত, কিন্তু ঋণের দায় আর আমার পরিবারের কথা ভেবে আমি যেতে পারছি না। সাফওয়ান বলল, হে উমাইর, এই কাজ করতে গিয়ে তোমার যদি মৃত্যু হয়, তাহলে আমি তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দেব, আর আমি তোমার পরিবারের ভরণ পোষণ সহ সবকিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নেব। তুমি জানো আমার পিতা অঢেল সম্পদ রেখে গেছেন। পিতৃহত্যার প্রতিশোধই যদি আমি নিতে না পারি, তাহলে সেই সম্পদ দিয়ে আমি কি করব? কিন্তু এই প্রতিশোধ নিতে হলে আমাকে অবশ্যই মুহাম্মদের নিকটে যেতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তোমার সামনে রয়েছে সেই সুবর্ণ সুযোগ। তুমি এখনই যাও, মদিনার উদ্দেশ্যে রওনা হও আর পূর্ণ করো তোমার বাসনা।
বন্ধু সাফওয়ানের কথা শুনে উমাইর আশান্বিত হলো। মনের মধ্যে লুকায়িত ইচ্ছা পূর্ণ করার সুবর্ণ এক সুযোগ তার সামনে উপস্থিত হলো। সে বলল, হে সাফওয়ান, আমি বিশ্বাস করি আমি ফিরে না এলে তুমি আমার পরিবারকে নিজের পরিবারের মতো দেখে শুনে রাখবে। আমি আজই রওনা হয়ে যাব মদিনার উদ্দেশ্যে। তবে একটি কথা, তোমার আর আমার মধ্যে এতক্ষণ যে কথা হয়েছে তা তুমি কারো সাথে আলাপ করো না। বিষয়টি যদি কোনো রকম জানাজানি হয়ে যায় তাহলে মুহাম্মদের গুপ্তচরেরা আমার উদ্দেশ্যের কথা আগেই তাকে জানিয়ে দেবে, আর আমি আমার কার্যসিদ্ধির আগেই বন্দী হয়ে যাব। সাফওয়ান বলল, তুমি নিশ্চিত থাকো, তোমার কাজ হয়ে যাওয়ার আগে আমি এ ব্যাপারে একটি শব্দ উচ্চারণ করব না। অতঃপর উমাইর রওনা হয়ে যায় মদিনার পথে, আর সাথে করে নিয়ে যায় তীব্র প্রতিক্রিয়াশীল বিষ মাখানো সেই তলোয়ার। উমাইরকে বিদায় দিয়ে সাফওয়ান যখন অন্যান্য কুরাইশ নেতাদের সাথে মিলিত হয় তখন তার মুখে ছিল হাসির রেখা। কুরাইশরা বলল, কি খবর সাফওয়ান? তোমার পিতার মৃত্যুর পর আজ পর্যন্ত তোমার মুখে আমরা এতটুকু হাসির রেখাও দেখতে পাইনি, কিন্তু আজ তোমাকে বেশ আনন্দিত মনে হচ্ছে। সাফওয়ান বলল, শীঘ্রই এমন সংবাদ আসবে যা শোনার পর তোমরাও আনন্দিত হবে। তারা জানতে চায় কি সেই সংবাদ? সাফওয়ান নিজেকে সংযত করে বলে, এটা বলার সময় এখনো আসেনি, তবে শীঘ্রই তোমরা তা জানতে পারবে। এদিকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে উমাইর যখন মদিনায় এসে মসজিদে নববীর কাছে পৌঁছল তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। উমাইর ইবনে ওয়াহাবকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝলেন লোকটি নিশ্চয়ই কোনো কুমতলব নিয়ে এখানে এসেছে। তিনি বললেন, তুমি এখানে কেন এসেছো? উমাইর বলল, আমার পুত্রকে ছাড়িয়ে নিতে। আমি কি এ ব্যাপারে মুহাম্মদের সাথে একাকী কথা বলতে পারি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোমরে তলোয়ারের দিকে ইঙ্গিত করে বলল, তাই যদি হয় তবে তুমি তলোয়ার নিয়ে কেন এসেছো? উমাইর বলল, এটা তো সবসময় আমার কোমরে থাকে, এর এমন কি মাহাত্ম্য রয়েছে? এ সময় একজন সাহাবী এসে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ভেতরে যাওয়ার অনুমতি দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে বললেন, এই লোকটির ব্যাপারে সতর্ক থাকুন, সে খুবই বিপজ্জনক ব্যক্তি। অতঃপর উমাইর ইবনে ওয়াহাবকে নিয়ে ওই সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করেন। পিছু পিছু প্রবেশ করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, তাকে ছেড়ে দাও আর আমার কাছে আসতে দাও। উমাইর ইবনে ওয়াহাব তখন ধীরে ধীরে এগিয়ে যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সে তাকে অভিবাদন জানিয়ে বলে, শুভ সকাল ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী তখন বলেন, এর চেয়ে উত্তম অভিবাদনের রীতি আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, আর সেটা হলো জান্নাতবাসীদের অভিবাদন, আসসালামু আলাইকুম। তিনি বললেন, হে উমাইর ইবনে ওয়াহাব, তুমি কেন মদিনায় এসেছো? উমাইর বলল, আপনাদের হাতে আমার পুত্র বন্দী, তার ব্যাপারে কথা বলতে এসেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার কোমরে তলোয়ার বাঁধা কেন? সে বলল, এই তরবারি গোল্লায় যাক। এই তরবারি এর আগেও আমার কোনো কাজে আসেনি, আর ভবিষ্যতেও কোনো কাজে আসবে বলে মনে করি না। আল্লাহ নবী তার চোখে চোখে তাকিয়ে বললেন, হে উমাইর, আমাকে সত্যিটা বলো, কি মতলব নিয়ে এসেছো তুমি? উমাইর পুনরায় বলল, আমি সত্যি বলছি, আমার পুত্রের ব্যাপারে কথা বলার উদ্দেশ্য নিয়েই আমি এসেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তাহলে আমাকে বলো, তুমি আর সাফওয়ান কাবার হাতিমে বসে কি আলাপ করছিলে? তুমি কি তাকে বলনি তুমি ঋণগ্রস্ত না হলে মদিনায় এসে আমাকে হত্যা করতে? তারপর সাফওয়ান তোমার সবকিছুর দায়িত্ব নিল আর তুমি চলে এলে মদিনায়। আমি কি ভুল বললাম উমাইর? মহানবীর মুখে এমন কথা শুনে উমাইর যেন তাজ্জব হয়ে গেল। জীবনে এতটা বিস্মিত সে কখনো হয়নি। সাফওয়ান তাকে কথা দিয়েছিল এই কথাগুলো সে গোপন রাখবে। সাফওয়ান তার প্রতিশ্রুতি ভঙ্গ করার মতো ব্যক্তি নয়। সে বিস্ময়ের সাথে ভাবতে থাকলো কিভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই কথাগুলো পৌঁছে গেল। বিস্মিত উমাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ, আপনি যা বলেছেন তা সত্য, কিন্তু আপনি কিভাবে এই বিষয়গুলো জানতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে উমাইর, তুমি জেনে রেখো, তোমার আর আমার মাঝখানে আল্লাহ রয়েছেন। তিনি তার নবীকে সবকিছু সময় মতো জানিয়ে দেন। উমাইরের বিস্ময়ের ঘোর যেন কিছুতেই কাটছিল না। সাফওয়ানের সাথে আলোচনাকালে তৃতীয় কোনো ব্যক্তি সেখানে উপস্থিত ছিল না। সুতরাং সাধারণ কোনো মানুষের পক্ষে এই কথা জানা কিছুতেই সম্ভব নয়। এক মুহূর্তের মধ্যে উমাইরের হৃদয়ে চলে এলো এক বিরাট পরিবর্তন। সে উপলব্ধি করতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সত্য নবী। তার মনের সমস্ত জিঘাংসা দূর হয়ে গেল আর তা ভরে উঠল আল্লাহ নবীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায়। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে ক্ষমা চাইল আর বলল, আমার কোনো সন্দেহ নেই আপনি আল্লাহর সত্য নবী।
নবী, আমি আপনার প্রতি ঈমান আনলাম আর মেনে নিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাতে বায়াত নিয়ে ইসলাম গ্রহণ করলেন। আর এভাবেই এক বিস্ময়কর ঘটনার মধ্য দিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন উমাইর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গ্রহণের পর কিছুকাল মদিনায় অবস্থান করে অতঃপর মক্কার উদ্দেশ্যে ফিরে যান উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ততদিনে তিনি একজন সাচ্চা মুসলিম। ইসলামের মূল্যবোধ আর নীতি নৈতিকতা তার মধ্যে আমূল পরিবর্তন নিয়ে এসেছে। মক্কায় ফিরে গিয়ে সবার আগে তিনি বন্ধু সাফওয়ানের সাথে সাক্ষাৎ করেন। সাফওয়ান তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে বলে, হে উমাইর, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমার জন্য দুশ্চিন্তা করতে করতে পাগল হয়ে গিয়েছি। আমি পিতৃহত্যার প্রতিশোধ নেয়ার লালসায় তোমাকে সেখানে যেতে প্ররোচনা দিয়েছিলাম, কিন্তু তুমি চলে যাওয়ার কিছুদিন পর আমি ভীষণ অনুতপ্ত হয়েছি। নিজের পিতার মৃত্যুর বদলা নিতে আমি তোমার মতো প্রিয় বন্ধুকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছি। এই ভাবনা আমাকে কুরে কুরে খাচ্ছিল। তোমাকে দেখে আজ আমি সবচেয়ে বেশি আনন্দিত। আমাকে বলো, তুমি কেমন আছো? উমাইরকে চুপচাপ দেখে সাফওয়ান বলল, আরে তুমি এত লজ্জিত হচ্ছ কেন? আমি জানি তুমি মুহাম্মদকে হত্যা করতে পারোনি, কিন্তু সর্বোচ্চ চেষ্টাটুকু তুমি করেছ। তথাপি এটা করতে পারোনি কেননা সব সময় তাকে তার সঙ্গীরা পাহারা দেয়। ওসব বিষয় ছাড়ো, আমাকে বলো তুমি কেমন আছো? এতদিন কেন সেখানে পড়েছিলে? তোমার কি কোনো বিপদ হয়েছিল কিনা? উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণে মুখ খুললেন। তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর ঈমান এনেছি। আমি তাকে আল্লাহর সত্য নবী হিসেবে স্বীকার করে নিয়েছি। অতঃপর তিনি বন্ধু সাফওয়ানকে সব কথা খুলে বললেন এবং তাকেও ইসলামের প্রতি আহ্বান জানালেন। কিন্তু সাফওয়ান তার প্রিয় বন্ধুর মুখে এমন কথা শুনে রাগে গড়গড় করতে থাকে। সে চিৎকার করে বলে, আফসোস, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর তুমি কিনা আমার অপেক্ষার এই প্রতিদান দিলে। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাফওয়ান, আমার কাছে এর চেয়ে উত্তম আর কোনো জিনিস নেই। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সাফওয়ান বলল, নিশ্চয়ই মুহাম্মদ তোমাকে জাদু করেছে, যেমনটা তার কাছে গেলে সে অন্যদেরকে করে বলে আমি শুনেছি। সে বন্ধু উমাইরের আহ্বান প্রত্যাখ্যান করে। অতঃপর উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যান্য কুরাইশ নেতাদের কাছে যান এবং তাদেরকেও একই কথা বলেন। তারাও একইভাবে তাকে প্রত্যাখ্যান করেন। তারাও বলে, মুহাম্মদের নিকটে গেলে সে সবাইকে জাদু করে, তোমাকেও নিশ্চয়ই সে জাদু করেছে। তুমি বরং মক্কা ছেড়ে মদিনাতেই চলে যাও। অতঃপর পুনরায় মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যান উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশদের মধ্যে কেউ কেউ উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন হত্যা করতেও চেয়েছিল, কিন্তু সাফওয়ানের বিরোধিতার কারণে তারা তাকে হত্যা করতে পারেনি। সাফওয়ান সেদিন জানতো না তার যে বন্ধুটিকে সে আজকে প্রত্যাখ্যান করেছে, এই বন্ধুটি একদিন তার জীবন রক্ষা করবে আর সে নিজেও ইসলামের ছায়াতলে আসবে। মূলত কুরাইশদের কেউই সেদিন তা ভাবতে পারেনি, কিন্তু আল্লাহ পাকের ইচ্ছায় তারা সকলেই একদিন ইসলামের ছায়াতলে এসেছিল আর আল্লাহর সত্য দিনকে সারা পৃথিবীতে বিজয়ী করার সর্বাত্মক সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার সত্য দিনকে বিজয়ী করার এই সংগ্রামে শামিল করুন। আমিন।